আগামীতে সেই দাবি যদি বাস্তবায়ন না হয়, আমি কাপড়ের কাপড় মাথায় বেঁধে শ্রমিকদের নিয়ে আমি রাস্তায় আন্দোলন করতে বাধ্য হব। কারণ আমাদেরকে অনেকভাবে হুমকি দামকি দেওয়া হয়। এই কন্ট্রাক্টরদের ন্যায্য টাকা পাওনা আদায়ের জন্য আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। আমরা এখনো এই যে এই ফাইলগুলো দেখি, এখানে আমাদের সকল কন্ট্রাক্টরের বিল, লেবারের বিল, এখানে আমরা বিভিন্ন কোম্পানি, বিভিন্ন ডেভেলপার, বিভিন্ন আওয়ামী লীগের নেতা, বিভিন্ন এমপি, বিভিন্ন মন্ত্রী এবং বিভিন্ন সচিব, বাংলাদেশের অনেক নাগরিকদেরও আমরা ধরে দিতে পারবো, কারণ তারা কোথায় কি করছেন। আমরা এ দেশে শান্তিপ্রিয় এই স্বাধীন দেশে স্বাধীনভাবে এই নির্মাণ শ্রমিকরা আমাকে নির্বাচিত করেছেন, আমাকে সভাপতি করেছেন। এই নির্মাণ শ্রমিকদের, এই কন্ট্রাক্টরদের দাবি আদায়ের জন্য আমি বাংলাদেশের সকল জায়গায় সেফটি ব্যবহার না থাকার কারণে প্রত্যেকটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট বন্ধ করার জন্য বিভিন্ন জায়গায় দাবি আদায় এখানে জানাইছি। আমরা বন্ধ করতে বাধ্য হব। যখন পাওনা আদায়ের জন্য টাকার জন্য যান, আপনাদেরকে হুমকি ধামকি কারা দিচ্ছে? ওবায়দুল কাদেরের বন্ধু পরিচয় দেয়, কখনো সালমান রহমানের পরিচয় দেয়, কখনো বাংলাদেশের রাঘবদের পরিচয় দেয়, কখনো গ্রুপ অফ কোম্পানির পরিচয় দেয়, দিয়ে আমাদের হুমকি দামকি করে। কখনো আইনি প্রক্রিয়ায় গেছেন? আমরা আইনি প্রক্রিয়া সেদিন ধানমন্ডি থানায় গিয়েছিলাম। ধানমন্ডি থানার ওসি সাহেব আমাদের আইন শিখিয়ে দিয়েছেন যে আমরা টাকা উত্তোলন এবং জমি জমা সংক্রান্ত বিষয়ে কোথাও যাই না, আমাদের আইনে নাই। কিন্তু আমরা নির্মাণ শ্রমিকরা কোথায় যাব বাংলাদেশে? আমরা এই 45 লক্ষ নির্মাণ শ্রমিকের ঘাম ঝরানো টাকার জন্য আমরা কোথায় যাব বাংলাদেশে যদি আমরা আইনি সহযোগিতা না পাই? আমাদের আইনি সহযোগিতা দিতে হবে। আমাদের এই নির্মাণ শ্রমিকদের যদি কেউ কাজ করতে গিয়ে সেফটি না থাকায় মারা যায়, তৎক্ষণিক 15 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবিগুলো যখন যৌক্তিক দাবিগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম বিভিন্ন জায়গায়, তখন এই যৌক্তিক দাবিগুলোর জন্য কিছুদিন আগে আমাদের একজন লেবার মারা গিয়েছিল। আমরা তৎক্ষণিক গিয়েছিলাম, যাওয়ার পরে পুলিশ ওখানে নীরব ভূমিকা পালন করছে। পুলিশ তাৎক্ষণিক কোনো আত্মীয় স্বজন আমাদের কন্ট্রাক্টর এসিসিএসকে না জানিয়ে তারা ওই লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তার লাশের দাফন কাফনের ব্যবস্থা কন্ট্রাক্টর এসিসিএস করেছিল। জানতে চাচ্ছি যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আপনাদের আস্থা কতটুকু? আমাদের 100% আস্থা আছে, যার কারণে আজকে 15 বছর পর এই প্রেস ক্লাবের সামনে বুক খুলে কথা বলতে পারতেছি। আমরা এই ন্যায় বিচারের জন্য মাননীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন জানাচ্ছি। আমি আপনার কাছে আর একটু জানতে চাই যে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আপনারা মাঠে ছিলেন এবং ছাত্ররা শহীদ হয়েছেন এবং আহত অবস্থায় যারা আছে তাদের পক্ষে আপনি কি বলবেন? আমরা শুধু তাদের পক্ষে না, এ দেশ এবং এ দেশের মানুষের জন্য আমরা যারা ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমাদের কন্ডাক্টর অ্যাসোসিয়েশন অন্ততপক্ষ এক মিনিট নীরবতা, বাংলাদেশে একমাত্র কন্ডাক্টর অ্যাসোসিয়েশনই নীরবতা পালন করেছিল। এবং প্রথম আমাদের ফেসবুকে পেজে দেখবেন এই ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আমরা সম্মতি জানিয়েছি। এবং এই ছাত্র আন্দোলনের সাথেই আমাদের অনেক শ্রমিককেও পাখির মতো গুলি করে মেরে ফেলা হয়েছিল। আমরা জানতে পেরেছি যে 45 লক্ষ শ্রমিক, জি, আপনারা বন্যার্থদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা এখান থেকে আমরা খুব শিগগিরই যাচ্ছি আগামী সপ্তাহে। আমরা বন্যার্থদের পাশে শুধু না, আমরা ত্রাণ দেওয়ার জন্য যাব না, আমরা যাব, আমরা তো নির্মাণ শ্রমিক, আমরা ওইখানে ঘর তৈরি করার জন্য লেবারদের নিয়ে গিয়ে আমরা যে ঘরগুলো মাটির ঘর ছিল সেগুলোকে আমরা পূর্ণ সংস্কার করার জন্য আমরা খুব শিগগিরই যাচ্ছি আমাদের বাস স্ট্যান্ডের ব্যবস্থা করার জন্য। আমরা আগামী সপ্তাহের ভিতরে আমরা রওনা দেব, আগামী সপ্তাহে। আচ্ছা, এই সরকারের কাছে আপনার শেষ চাওয়াটা কি? এই সরকারের কাছে আমাদের শেষ চাওয়া, আমরা এই সরকারের কাছে আমাদের এই 45 লক্ষ নির্মাণ শ্রমিক, আমাদের 1,33,192 জন কন্ট্রাক্টরের যে দাবি, যৌক্তিক দাবিগুলো, এই দাবি আদায়ের জন্য আমরা আকুল আবেদন জানাচ্ছি এই সরকার জন্য আমাদের এই দাবিটুকু মেনে নেয়। বিগত দিনে যে কন্ট্রাক্টরের বা মালিকের কাছে যে টাকা পয়সা পাবেন, এইটা উত্তোলন করার জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন? আমরা উত্তোলনের জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে আজকে প্রেস ক্লাবের সামনে এই আলোচনাগুলো করলাম। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনি সহযোগিতা নিয়ে সেখানে যাব, আমরা সেই জন্য আইনি সহযোগিতা চেয়েছি।